ভিডিও আমাকে এডিট করে ইনশাআল্লাহ আশা করি আগামী কালকের মধ্যে পেয়ে যাবেন, বা আজকে রাতের মধ্যরাতেও পাওয়া যেতে পারেন। ঠিক আছে স্যার, আজকে রাতের মধ্যে পেলে যে ভালো হয় স্যার। মানে 3-4 ঘন্টার ভিডিও দেখার জন্য তো আপনার একদিনই যথেষ্ট, তাই না? আপনাদের পরীক্ষা কয়টায় রে বাবুরা? স্যার 9টায় স্যার। 9টায়। সকাল, আচ্ছা এটা তো ঝামেলা লাগলো। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, দেখি আমি আজকে চেষ্টা করবো আর কি। যাই হোক, আশা করি চলেন আমরা শুরু করে দিই আমাদের আজকের আয়োজন। ড্যাফোডিল 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 পাওয়ার ইলেক, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। হ্যাঁ, আচ্ছা এই সেমিস্টার পর তো মনে হয় আপনাদের ইয়া আছে, ইন্ডাস্ট্রি ভিজিট আছে না? স্যার এটা হচ্ছে 231 ব্যাচের। 231 ব্যাচের, আচ্ছা আচ্ছা, মানে আপনাদের এক ব্যাচ মানে আগে যারা, তাই তো? হ্যাঁ স্যার। ও আচ্ছা আচ্ছা, আর ঠিক আমাদের আছে। টাকা নিয়ে নিছে, বাট এই সেমিস্টারে দিচ্ছে না, নেক্সট সেমিস্টারে দিবে বললো। আপনারা For কি one এটা এর জানতে, শেষে। আপনারা কি জানতে পারছেন কিনা আপনারা 41 এ উঠবেন না 33 তে উঠবেন? স্যার 4-1 বললো তো, কে বলছে? স্যার সুতো পাওয়ান বলতেছিল আগের দিন। আমাদের এক বছরে 3টা সেমিস্টার না, আমাদের তো আর এক বছরই আছে। এই হিসাবে স্যার কোনো কারণে আচ্ছা, 3-3 হবে আমাদের? না এটা এটা তো আমিও একটু কনফিউজড আর কি, আপনারা জানা নিয়েন, ঠিক আছে? আজকে এটা নিয়ে হেড স্যারের সাথে আমার কথা হয়েছে, তো যাই হোক আপনারা একটু জানার চেষ্টা করেন, দেখি সুতো বাবুর সাথে আমি কথা বলবো। আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে তো নাকি? জি স্যার। না স্যার, দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তো আমরা যদি আমাদের একদম কন্টেন্ট গুলো সামারাইজ করার চেষ্টা করি। হ্যাঁ, যে আমরা স্ক্রিনটা একটু রোটেশন করে নিলে মনে হয় ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, ওকে। আপনার কি বলে পাওয়ার ইলেকট্রনিক্স, কি বলা যায় এটা? এটা টিউটোরিয়াল ক্লাসই বলে দেই, টিউটোরিয়াল ক্লাস। আচ্ছা, সো খেয়াল করে দেখেন, ল্যাব থিওরি দুইটা মিলিয়ে বলবো। ল্যাবে বেসিক্যালি হচ্ছে আমরা সুইচিং ক্যারেক্টারিস্টিক্স পড়ছিলাম। এই সুইচিং ক্যারেক্টারিস্টিক্স গুলা ডিফারেন্ট কম্পোনেন্টের, যেগুলা ভালো মতো না বুঝলে যদিও থিওরি বুঝে ফেলা যায়, কিন্তু বুঝে রাখা দরকার আর কি। সুইচিং সুইচ, আরে কি ব্যাপার, ফ্লাকচুয়েট করতেছে কেন? পাম রিজেকশনটা কি কাজ করতেছে না নাকি? আচ্ছা, এই সুইচিং ক্যারেক্টারিস্টিক্স এগুলো একটু মাথায় রাখবেন। হ্যাঁ, মসফেট, আইজিবিটি, এসসিআর, ট্রায়াক, এগুলো একটু মাথায় রাখবেন, ঠিক আছে? তারপর বেসিক্যালি আমরা মেইনলি চলে গেছিলাম এই ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যেই, কিন্তু অনেক বেসিক্স ছিল। হ্যাঁ, বেসিক্স ছিল, এবং আমরা খুব ডিটেইলসে হচ্ছে রিভার্স রিভার্স রিকভারি ক্যারেক্টারিস্টিক্স এই জিনিসগুলো দেখছিলাম। রিভার্স রিকভারি ক্যারেক্টারিস্টিক্স এগুলো দেখছিলাম, এবং আদার্স যেই নেসেসারি জিনিসগুলো ছিল সেগুলো দেখেছিলাম। তারপর বেসিক্যালি আমাদের একদম একদম সোজা কথায় বলতে গেলে আসলে আমাদের মেইন টপিক হচ্ছে কনভার্টার। হ্যাঁ, কনভার্টার গুলো বেসিক্যালি আমরা পড়ছিলাম খুব ডিটেইলসে। যে কনভার্টারের মধ্যে প্রথম ছিল হচ্ছে আমার ডিসি ডিসি, তারপরে ডিসি এসি, তারপর হচ্ছে এসি ডিসি, তারপর ছিল এসি এসি, এরকম ছিল আমাদের কনভার্টার গুলো, ঠিক আছে? এবং
এইখানেও কনভার্টার গুলা খুব ইম্পর্টেন্সের সাথে পড়াশোনা করতে হবে ফাইনালের জন্য, যেহেতু আমাদের মেইন টপিকটা বেসিক্যালি কনভার্টারের সাথে রিলেটেড, বা ফাইনালের লাস্ট সময়গুলোতে আমরা ডিটেলস আসলে কনভার্টার গুলোই পড়ছি। হ্যাঁ, তারপর বেসিক্যালি হচ্ছে সিলেবাসে আরো কিছু অংশ ছিল যেগুলো হয়তো আপনি ভিডিওতে পাবেন, বাট রেগুলার ক্লাসে পড়াই নাই, বাট জানার জন্য হয়তো ভিডিওতে আপনাদের দিয়ে দিব, ওইগুলো আপনারা ফোকাস করবেন কিনা ইটস আপ টু ইউ। যেমন আমাদের এইচভিডিসি নিয়েও কিছু পড়াশোনা করা উচিত, তারপর স্নাবার সার্কিট গুলো নিয়েও পড়াশোনা করা উচিত, যেহেতু এটা পাওয়ার ইলেকট্রনিক্স এর কোর্স। ঠিক আছে, তো যাই হোক, আমি ডিসি থেকে যেই টপিকগুলো আমরা পড়েছিলাম সেটা হচ্ছে বাক বুস্ট, তারপর বুস্ট এবং বাক বুস্ট মিলায়ে, তারপর হচ্ছে চুক কনভার্টার। এই কনভার্টার গুলো বেসিক্যালি আমরা দেখছিলাম। চুক কনভার্টার আবার বলতেছি, সেলফ স্টাডি দিছিলাম, এর একটু মাথায় রাখেন, এই কনভার্টারটা অনেক ইম্পর্টেন্ট। তারপর বেসিক্যালি হচ্ছে ডিসিএসসি কনভার্টার, বা বেসিক্যালি যেটা বেশি আমরা কি বলে থাকি, ইনভার্টার বলে থাকি। ইনভার্টার খুব ডিটেলসে পড়াইছি রে ভাই, এবং একটা ডেডিকেটেড ক্লাসে আমি এটার পিছনে ইউজ করছি, একটু ডিটেলসে লিখে, যেহেতু ইম্পর্টেন্ট। প্রথমে ছিল ডিসি, এটাতে ছিল বাক বুস্ট, আপনার বাক বুস্ট মিলানো, আর ছিল চুক কনভার্টার। তো এগুলো ডিটেলসে পড়বেন। পড়ার ধরন হবে ডিরাইভেশন প্লাস ম্যাথ। ঠিক আছে, ডিরাইভেশন প্লাস ম্যাথ। আবারও বলতেছি, ডিরাইভেশনে গুরুত্ব দিতেই হবে গুরুত্ব, যে ডিরাইভ হয়েছে কেমনে। অর্থাৎ ডিরাইভেশনের সহজ পার্ট কি, সুইচ অন রাখা কেভিএল, আবার সুইচ অফ রাখা কি কেভিএল, তারপর দুইটাকে সামারাইজ করে আউটপুট ভার্সেস ইনপুটের যে খেলাটা বা রিলেশনটা, এটাই হচ্ছে আমাদের ডিরাইভেশন। ঠিক আছে, আর রিলেভেন্ট ম্যাথ, এখানে এই যে বক্সটাতে দেখতে পাচ্ছি, এই বক্সটাতে কি থাকে, নরমালি ডিউটি সাইকেল রিলেটেড জিনিসগুলোই তো থাকে, তাই না? আর এই যে ম্যাথ বেসিক্যালি হচ্ছে এই রিলেভেন্ট ম্যাথ গুলো আপনাদেরকে দেখতে হবে, অবশ্যই দেখতে হবে। কি বলে, আমরা যে হচ্ছে পারফরমেন্স প্যারামিটার গুলো আলোচনা করছিলাম, পারফরমেন্স প্যারামিটার গুলো, অর্থাৎ একদম শুরুতে যেগুলো ছিল, যে এটা বাই এইটা, আমার রিপল কারেন্ট কত, বা হচ্ছে আমার কনভার্সন এফিসিয়েন্সি কত, বা হচ্ছে আমার কি বলে আরএমএস ভ্যালু কত, এসি পাওয়ার কত, ডিসি পাওয়ার কত, এই যে জিনিসগুলো আমরা পড়ছিলাম, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, প্যারামিটারস, এই ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে, কারণ এইসব রিলেভেন্ট ম্যাথ আসতে পারলেও পারে। ঠিক আছে, আচ্ছা, এরপর বেসিক্যালি হচ্ছে আমরা ডিসি থেকে এসি কনভার্টার পড়ছিলাম। আবারও বলি, ডিসি থেকে এসি কনভার্টার আমরা দুইটা ভাবে পড়ছিলাম, একটা হচ্ছে সিঙ্গেল ফেজ, আর একটা পড়ছিলাম থ্রি ফেজ। সিঙ্গেল ফেজে দুইটা পড়ছিলাম, একটা হচ্ছে হাফ আর একটা হচ্ছে ফুল, দুইটাই ডিটেলসে দেখবেন। আর থ্রি ফেজেরটা পড়ছিলাম 180 ডিগ্রি কন্ডাকশন, 120 ডিগ্রি কন্ডাকশন আপনাদের পড়ে নিতে বলছিলাম। ঠিক আছে, তো অবশ্যই এই প্রত্যেকটা ইনভার্টারই আপনি পড়বেন এবং দেখবেন এদের ডিরাইভেশন প্লাস ম্যাথ। এই আমি কি কানেক্টেড আছি আপনাদের সাথে? জি স্যার কথা ছিল স্যার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ও আচ্ছা ঠিক আছে। স্যার একটু কথা ছিল। এই একো হচ্ছে, কারেক্ট হচ্ছে, মিউট করেন। হ্যাঁ, মিউট করেন, থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটা ডিভাইস দিয়ে আছি, আমার সাইড থেকে মিউট হবে। কেউ কি কিছু জিজ্ঞেস করছেন? স্যার, হাফ ব্রিজ এবং ফুল ব্রিজ থেকে আমরা কি শর্ট কোশ্চেন করব, মানে ডিফারেন্স, পার্থক্য বা ডেরিভেশন? না, ক্লাসে আমি দেখাইছি না যে এটা কিভাবে বেসিক্যালি হয়, ডিরাইভেশন সহ দেখাইছি কিন্তু। ঠিক আছে, জি স্যার। আউটপুট কিভাবে বের করতে হবে? হ্যাঁ, তারপরে বিশেষ করে গ্রাফ গুলো দেখাইছি না, জি স্যার। এইগুলো আপনার আসলে ড্র করতে পারতে হবে। এই জায়গায় খুব ইম্পর্টেন্ট হচ্ছে গ্রাফ ড্র করতে পারা। ঠিক আছে, এই টপিকটাতে খুব ইম্পর্টেন্ট হচ্ছে গ্রাফ, এবং স্বাভাবিকভাবে 180 ডিগ্রি কন্ডাকশন, 120 ডিগ্রি কন্ডাকশন মোড, এটা হচ্ছে সুইচিং এর মোড, যে 180 পর্যন্ত কন্ডাক্ট করবে, বাকিটা কন্ডাক্ট করবে না।
এইটার জন্য আবার আপনার সুইচের যে গেট গুলো থাকে ওই গেটের গ্রাফ গুলো ড্র করতে দিতে পারে, এবং করেসপন্ডিং সুইচিং কিভাবে করবেন ওই ওই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে। কত ফেজ ডিফারেন্স দিয়ে সুইচিং করবেন, ক্লাসে 60 দিয়ে দেখাইছিলাম। হোয়াট অ্যাবাউট টিচারের মন চাইলে উনি 45 দিয়েও করতে পারেন। তো 45 দিয়ে করলে গ্রাফগুলো দেখতে কেমন হবে, তার করেসপন্ডিং লাইন টু লাইন ভোল্টেজ কেমন আসবে এবং লাইন টু নিউট্রাল ভোল্টেজ কেমন আসবে, গ্রাফ এগুলা আসতে পারে। হ্যাঁ, এগুলো আসতে পারে এবং হইতে পারে যে ডিসি এরও স্যার গ্রাফ করতে হবে। কোনটা ডিসি কনভার্টার স্যার, বাক বুস্ট এগুলারও স্যার গ্রাফ দেখতে হবে। আরে ভাই, গ্রাফগুলো তো বেসিক, অবশ্যই দেখতে হবে। ডিসি কনভার্সন তো গ্রাফ দেখবেন আপনি, তাই না? যে নিচে থেকে উপরে চলে যাচ্ছে, লেভেলটা বেড়ে যাচ্ছে, ইনপুট আউটপুটের ডিফারেন্স বোঝার জন্য। আপনারা খেয়াল করে দেখেন, আমার ডিসি পিওর ডিসি তো এইটা, কিন্তু আউটপুট কি একদম পিওর থাকে নাকি? আউটপুট তো এরকম হয়, সুইচিং এর মতো এরকম হয়, ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে। এভারেজ ভোল্টেজটা তখন বেসিক্যালি ফর্মুলা দিয়ে আসে, বাট সে গ্রাফগুলা অবশ্যই মাথায় রাখতে হবে। আবার বলতেছি, পাওয়ার ইলেকট্রনিক্স এর গ্রাফের গুরুত্ব অপরিসীম, অনেক বেশি, ঠিক আছে? আচ্ছা, তারপর কিছু 45 ডিগ্রি কেমন হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 45 ডিগ্রি দিয়ে বললে সেক্ষেত্রে গ্রাফ কেমন হবে স্যার? এটা তো আপনি পড়বেন। স্যার কেমন ওটা হবে? 45 যেটা আছে ওটা কি 180 কোন হচ্ছে 45 ওইটা 180 এর ভিতরে 45 হয়, যেমন হচ্ছে আমরা এই ভাই কথা কেটে কেটে আসতেছে নাকি আমারই নেট খারাপ? তিনটা 60 120 তারপর 180। এই আমি কথা কাইটা কেটে শুনছি নাকি আমার কি ইন্টারনেট খারাপ নাকি? আমি তো শুনতে পাইলাম না কথাটা। স্যার ওর ইন্টারনেট খারাপ স্যার। দেখুন তো কথাটা আরেকবার বল। স্যার ও বলতে চাইছে স্যার, 180 ডিগ্রি কন্ডাকশনে স্যার আমরা 60 ডিগ্রি যখন ফেজ ডিফারেন্স হইতো তখন স্যার 3টা ঘর কাটতাম, তো 45 ডিগ্রির জন্য আর 4টা কাটতে হবে না স্যার, ওইটা বুঝাইতে চাইছে। মানে 3টা কাটতেন মানে বুঝলাম না। 180 ডিগ্রি কন্ডাকশনের জন্য আমরা 60 করে স্যার 3টা ঘর কাটতাম, তো 45 ডিগ্রির জন্য 4টা হবে স্যার, ওটাও বুঝাতে চাচ্ছে। এক মানে স্যার আমি বলতে চাচ্ছিলাম যে 180 ডিগ্রি পর্যন্ত হচ্ছে সুইচটা অন থাকে, এরপর হচ্ছে 180 ডিগ্রি পর পর্যন্ত এই সুইচটা হচ্ছে অফ থাকে। হ্যাঁ, এটা এখন কন্ডাকশন এর মোড, মধ্যে এটা কন্ডাকশন মোড। এখন এখানে একটা সুইচ চালু হয় কখন? 60 ডিগ্রি পর পর একটা সুইচ হচ্ছে চালু হয়। এখন কি এটা 45 ডিগ্রি পর পর হবে? এখন তো হ্যাঁ, এখানে হ্যাঁ, তখন যখন এখন এখানে 60 ডিগ্রি যখন ছিল তখন হচ্ছে এখানে ভিতরে ছিল 60 120 180, তার মানে 3টা সুইচ। এখন 45 যখন হবে তখন কি ওখানে 4টা সুইচ হবে? এটা তো আপনার গ্রাফ ড্র করে দেখতে হবে রে বাবু, তাই না? আমি আমি 45ই বলছি, এর মানে এই না যে 45ই। আমি বুঝাইতে চাইছি যে 60 এর বাদে অন্য কোনো কিছু যদি হওয়ার অপশন থাকে আপনাকে ওইটা এক্সপ্লোর করতে হবে, এক্সপ্লোর জি করতে স্যার হবে। বুঝছি। যখন আমরা 120 করি আমাদের কাজ করে 60 ডিগ্রি, যখন হচ্ছে 180 কন্ডিশন করি তখন হচ্ছে সুইচ কাজ করা হচ্ছে 3টা। এখন 45 ডিগ্রি যখন করব ভিতরে তখন এটাতে কোনো পরিবর্তন আসবে? মানে কয়টা সুইচ একসাথে কাজ করে? হ্যাঁ 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 এটা তো আপনার গ্রাফ ড্র করে দেখতে হবে, ঠিক আছে? এই যে আমি বুঝতে পারছি আপনার কনসার্নটা, খুবই সুন্দর একটা প্রশ্ন, খুবই সুন্দর একটা প্রশ্ন। ক্লাসে করেন নাই কেন এই প্রশ্নগুলা? হ্যাঁ, যখন বললাম। আচ্ছা, তো খেয়াল করে দেখেন, স্বাভাবিকভাবে স্যার 180। এটা যখন মাথায় এই দিগন্ত, আপনার কথা শুনতে পাচ্ছি না রে ভাই। স্যার তখন হচ্ছে মাথায় আসে না স্যার ক্লাসে, এখন হচ্ছে আপনি বলার পর 45 ডিগ্রি তখন হচ্ছে মাথায় আসলো এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো এই যে 180 ডিগ্রি কন্ডাকশন ধরলাম, এটা হচ্ছে আমার গেট 1। তাহলে গেট 2 তে বেসিক্যালি 45 কত যাবে? এটা তো 60 তো 45 একটু কম যাবে। তো তখন বেসিক্যালি পরের সিগন্যালটা কি এইখান থেকে এখানে যে আবার এখানে অফ হয়ে যাবে। এখানে খেয়াল করে দেখবেন তাহলে প্রথম 45 ডিগ্রিতে এইটা অন আছে, এটা নাই, নিচেটাও থাকবে না, পরে আবার কোনটা অন হবে তখন আপনি দেখতে পাবেন কয়টা গেট অন হয়। ধরেন কোনো কারণে আপনি দেখতে পাইলেন 4টা সুইচ অন হয়ে গেছে এট এ টাইম। তো 4টা সুইচ যদি এট এ টাইম অন হয়ে যায় তখন তো একটা সুন্দর ইন্টারেস্টিং ফেনোমেনা তৈরি হবে। তো আপনি জাস্ট ওই 4টা সুইচ অন হইলে কি ধরনের সিনারিও হয়, যদি শর্ট হয়ে যায় কোনো কারণে, যদি শর্ট হয়ে যায় ওইটাও আপনি বলে দেবেন যে শর্ট হয়ে গেছে এই সিনারিওতে। এবং যদি দেখেন প্রত্যেকটাতেই 4টা সুইচ অন হচ্ছে
এবং প্রত্যেকবারই শর্ট হয়ে যায়, আপনি বলবেন এই কনভার্টার কাজ করবে না, বা আপনার এই কমেন্ট করার যোগ্যতাটা আসলে থাকতে হবে। আমরা আসলে এই যোগ্যতাটা চাই। সাপোজ মনে করেন কোনো কারণে এমন ভাবে ভ্যালুগুলো দেওয়া হইলো যে ভ্যালুটাতে কনভার্টারটা আসলে অ্যাকচুয়ালি কাজ করার কথা না, তো আপনি এগুলো প্লট করে দেখলেন যে 4টা সুইচ একই সাথে অন হচ্ছে, বা 4টা বা 5টা যেইটাই হোক না কেন। সাপোজ আপনি ধরেন আমি বলে দিলাম 0 ডিগ্রি ফেজ ডিফারেন্স একটা গেট পালসের সাথে আর একটা গেটের, তাহলে আপনি বুঝতেছেন 180 পর্যন্ত প্রত্যেকটা সুইচই কি অন থাকবে, আবার 180-র পর প্রত্যেকটা সুইচ অফ হয়ে যাবে। তো তাহলে কি কনভার্টারটা আসলে কনভার্ট করতে পারবে? পারবে না। তো ধরলাম আমি দিয়ে দিলাম, তখন আপনাকে এই কমেন্ট করার যোগ্যতা রাখতে হবে যে এই কনভার্টারটা কাজ করবে না, এটা কনভার্ট করতে পারবে না। ঠিক আছে? আচ্ছা যাই হোক, তো এই গ্রাফ এবং জিনিসগুলো আপনাকে দেখতে হবে, ঠিক আছে, ভালো মতো বুঝতে হবে। এবং সুইচের গ্রাফ, ফেজ ভোল্টেজের গ্রাফ, তারপর হচ্ছে লাইন ভোল্টেজের গ্রাফ, এগুলো ড্র করার কি বলে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তারপরে আপনাদেরকে হচ্ছে আমরা একটা জিনিস পড়াইছিলাম যে ডিসি ডিসি কনভার্টারের, আপনাদের মনে আছে কিনা, আমি একটা ইভির উদাহরণ দিয়ে আপনাদেরকে হচ্ছে কোয়াড্রেন্টের ক্লাসিফিকেশন গুলো দেখাইছিলাম, মনে আছে? 5টা ডিফারেন্ট কোয়াড্রেন্টের আমাদের হচ্ছে কনভার্টার ক্লাসিফিকেশন, ডিসি ডিসি কনভার্টারের ক্লাসিফিকেশন দেখাইছিলাম না? যে ফার্স্ট কোয়াড্রেন্ট, তারপর হচ্ছে অনলি সেকেন্ড কোয়াড্রেন্ট, ফার্স্ট সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড ফোর্থ কোয়াড্রেন্ট, তারপর হচ্ছে 4 কোয়াড্রেন্ট দেখাইছিলাম না? হ্যাঁ, তো এগুলা আপনার মাথায় রাখতে হবে কোন সিনারিওতে কিরকম হবে। আপনারা একটা খেয়াল করবেন, লাস্ট সেমিস্টারের প্রশ্নে একটা প্রশ্ন ছিল যে একটা সাইকেল বেসিক্যালি পাহাড়ে উঠতেছে, তখন তার কনভার্টারটা কোন ধরনের সিনারিওতে ফাংশন করবে, কোন ক্লাসে হবে। আবার মনে করেন যখন নিচে নামতেছে, রিজেনারেটিভ ব্রেকিং যদি থাকে, তাহলে কোন ক্লাসে কনভার্ট করবে, বা এই ধরনের। মানে আমি আসলে ডিরেক্টলি বলতেছি না, আপনি জাস্ট একটু লাস্ট সেমিস্টারে এই রিলেটেড প্রশ্ন একটু দেখে নিন, অর্থাৎ একটু ইনোভেটিভ প্রশ্ন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তারপর অনেক সময় আমরা ডিফারেন্ট জিনিস এভাবে পড়াইছি যে ধরলাম, এরকম বলছি যে ধরলাম আমাদের কাছে একটা কনভার্টার আছে এ, আর একটা কনভার্টার আছে বি, দুইটার পারপাসই সেম, অর্থাৎ ধরলাম এও যা করে বিও আসলে তাই করে, কিন্তু আবার হয়তো ক্লাসে বলে দিছি যে এর চাইতে বি কোন একটা রিজনে, সাপোজ এ দিয়ে যদি কাজ হয়ে যেত তাহলে তো বিজ্ঞানীরা এতেই সন্তুষ্ট থাকতো, তাই না? কিন্তু এরপরও কেন বি বানানোর প্রয়োজন পড়লো? তো ওই যে এক্সট্রা অ্যাডভান্টেজটা বিতে আছে, তো সেই জিনিসগুলো আমার মাথায় রাখতে হবে। এরকম প্রশ্ন হয়তো হয়ে যেতে পারে যে একটা সিনারিও দিয়ে দিল, বলতেছে এই সিনারিওতে যেই যে কনভার্টার গুলো ব্যবহার করা যায়, এই কনভার্টার গুলোর মধ্যে তুমি কোনটাকে চুজ করে নিবা, কেন চুজ করবা, জাস্টিফাই করো তোমার অ্যান্সার। আমি বুঝতে পারছি? তো এই ধরনের জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে, অর্থাৎ খালি কেমনে হয় এটা জানলেই হবে না, কেন হয় এটাও জানতে হবে। ঠিক আছে? ওকে, সো এই ধরনের জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে, অর্থাৎ এক্সপ্লেনেটরি প্রশ্ন আসতে পারে না, আসবে। ঠিক আছে? তারপরে বেসিক্যালি হচ্ছে আমরা কি বলে লাস্ট ক্লাসে পালস উইথ মডুলেশন দেখাইছিলাম, এসপিডব্লিউএম দেখাইছিলাম। এই এসপিডব্লিউএম রিলেভেন্ট হচ্ছে আমার ডিরাইভেশন গুলো প্লাস ম্যাথ, এগুলো দেখতে হবে, ইম্পর্টেন্স আছে। ঠিক আছে? তারপর বেসিক্যালি হচ্ছে আমরা কোনটা গেল আমাদের, ডিসি এসি গেছে, এখন আসি এসি ডিসি তো বেসিক্যালি আমাদের হচ্ছে রেকটিফায়ার। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আমি বাবু কথা শুনতে পাচ্ছি না রে। স্যার আজকে মনে নেট ডিস্টার্ব করতেছে অনেক। মানে আর এটা কি আমার ডিস্টার্ব করতেছে কিনা আমি বুঝতেছি না তো। না স্যার আমাদের এদিকে।
আচ্ছা আচ্ছা, মানে আমি বাবু কথা শুনতে পাইনি, এটাই আপনি আবার একটু বলেন। ওকে আছে নাকি ডিসকানেক্টেড হয়ে গেছে? আচ্ছা আমরা কন্টিনিউ করি। সো এটা ছিল আমাদের রেকটিফায়ার। শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি। কে? স্যার আমি আশিক। স্যার এটা কি 10.6 এসপিডব্লিউএম এর যেটা আছে এটা কি 10.6 এর আর্টিকেলটা? আর্টিকেল নাম্বার তো আমি ভুলে গেছি রে, ক্লাসে পড়াইছিলাম, একদম লাস্ট ক্লাসে পড়াইছিলাম ওইটা। ঠিক আছে স্যার আমাদের স্যার পিডিএফটা অন করে স্যার দেখা দিলে ভালো হতো স্যার। পিডিএফটা অন করে দেখাই দিতে হবে। জি স্যার, ম্যাথ গুলো আছে। এটা কি সাজেশন? আরে সর্বনাশ, অনলাইন ক্লাসে আসলেই ঝামেলা। অনলাইন ক্লাস খুবই ভয়ঙ্কর। স্যার এটা কি ছিল স্যার? কোয়েশ্চেন সলভ। পিডিএফটা গ্রুপে দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কোথায় গেল এটা? হ্যাঁ 10 পয়েন্ট কত বলছিলেন আপনি? স্যার 10.6। 10.6 pulse width modulation control, single phase sinusoidal PWM, 3 phase PWM rectifier, স্যার এই 3 ফেজ কি মার্কস এখানে না স্যার এটা মনে হয় 6.6 DCSC converter 6.6 সাইনোসয়েডাল এপিডব্লিউএম, এই যে সাইনোসয়েডাল পিডব্লিউএম এইটা, ঠিক আছে? এটাই তো পড়াইছিলাম মনে হয় ক্লাসে। সিঙ্গেল ফেজ। স্যার এই গ্রাফ করতে হবে? আরে ভাই এই টপিকে যা আছে সবই পড়তে হবে, আমি সিঙ্গেল ফেজের জন্য দেখাইছিলাম, ওইটাই দেখবেন। ঠিক আছে, এই যে এইটা সাইনোসয়েডাল পালস উইথ মডুলেশন, নিচেরটা যেটা ছিল ওটা 3 ফেজের জন্য দেখাইছে। সিঙ্গেল ফেজেরটা দেখেন, 3 ফেজেরটা সেলফ স্টাডি করে নিয়েন। আবারও বলতেছি, পাওয়ার ইলেকট্রনিক্স যদি আপনি ইঞ্জিনিয়ারিং হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার হন, পাওয়ার ইলেকট্রনিক্স আপনার রন্ধ্রে রন্ধ্রে লাগবে। এখন তো আপনি বাইচা যাইতেছেন জাস্ট সিলেবাসের জিনিস বা হচ্ছে টিচার যা পড়াইছে এটা দেখে, কিন্তু R&D ইন্ডাস্ট্রি বা ওইসব ইন্ডাস্ট্রিতে তো আসলে আপনার সিলেবাস ডাজন্ট ম্যাটার, রিকোয়ারমেন্ট অনুযায়ী কি লাগবে সেটা। তখন যদি আপনার কাছে মনে হয় যে স্যার খালি সিঙ্গেল ফেজ পড়াইছিল, এখন তো দেখতেছি 3 ফেজ লাগতেছে, তখন তো আপনি আমার গাইলাইবেন। সো এই কারণে আবারও বলতেছি, পরীক্ষায় ভালো করা ঠিক আছে, দ্যাটস কমপ্লিটলি ফাইন, বাট আপনাকে আসলে যাই না ফেলতে হবে, জিনিসগুলা বুঝে নিতে হবে, 3 ফেজের গুলোও দেখবেন। ঠিক আছে, আচ্ছা। আর এই রিলেটেড হচ্ছে MIT-র একটা প্লে লিস্ট আছে ইউটিউবে, আমি আপনাদেরকে সাজেস্ট করব ওই প্লে লিস্টটা দেখতে পারেন। কতটা ভিডিও আছে, সম্ভবত 30-35টার মতো ভিডিও আছে, মানে পুরো স্প্রিং 23-এর ক্লাসটা অনলাইনে ভিডিও করা। আমার দেখা ওয়ান অফ দ্য ফাইনেস্ট কোর্সেস অন পাওয়ার ইলেকট্রনিক্স। ঠিক আছে, আমি ওখান থেকে বেশ কিছু ম্যাটেরিয়ালস নিছি, যাই হোক, বাট আপনি করতে পারেন। ঠিক আছে, আচ্ছা। স্যার কোর্সের লিংকটা সেটা দিয়ে দিন গ্রুপ। ইউটিউবে জাস্ট লিখলেই হবে পাওয়ার ইলেকট্রনিক্স ফুল কোর্স MIT লিখলেই হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, কই ছিলাম এখানে ছিলাম। ট্যাব খুব সাবধানে করতে হবে, ট্যাব। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। এটা কি রেকর্ডেড হইতেছে? জি স্যার। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, রেকর্ড করেন, যারা নাই তাদেরকে দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, তো তারপর বেসিক্যালি হচ্ছে আমরা AC/DC দেখছিলাম, যেটা উইচ ইজ রেকটিফায়ার, এবং
এটা বেসিক্যালি আমরা মিডে কভার করছি খুব সুন্দরভাবে, এবং ফাইনালের জন্য আপনারা চাইলে দেখে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর আমাদের আছে হচ্ছে এসি কনভার্টার, উইচ ইজ কল্ড সাইক্লো কনভার্টার। তো সাইক্লো কনভার্টারে বেসিক্যালি আমরা দুইটা সাইক্লো কনভার্টারের টাইপ দেখাইছিলাম। অবশ্যই আপনার এটা মাথায় রাখতে হবে যে কেন, আমি ক্লাসে কিন্তু বলে নিছিলাম যে এসি কনভার্সন তো আমার ট্রান্সফরমার দিয়েও হয়ে যায়, তাহলে কেন আলাদা করে আমার দরকার পড়লো এই সাইক্লো কনভার্টার। এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে। তারপর বেসিক্যালি হচ্ছে আপনারা এটাও মাথায় রাখতে হবে যে আমি দুই ধরনের সাইক্লো কনভার্টার দেখাইছিলাম, একটা হচ্ছে স্টেপ আপ আর একটা হচ্ছে স্টেপ ডাউন। স্টেপ ডাউনটা ক্লাসে দেখাইছিলাম কিনা আমি সঠিক শুন না, যদি দেখায় না থাকে অবশ্যই নিজেরা পড়ে নেবেন, সেলফ স্টাডি পড়ে নেবেন, ঠিক আছে। স্টেপ ডাউনটা আর স্টেপ আপে ক্লাসে কিছু কনফিউশনের কথা বলছিলাম, সো ওইগুলো আপনারা আশা করি মাথায় রাখবেন, ঠিক আছে। আর যে ভিডিওটা দিব ইনশাআল্লাহ দোয়া করেন যেন আজকে রাতে দিয়ে দিতে পারি, ওই ভিডিওটা একটু ভালো মতে আপনারা দেখবেন, ঠিক আছে অবশ্যই। তো এসি কনভার্টার থেকে বেসিক্যালি এই জিনিসগুলো দেখবেন, সাইক্লো কনভার্টারের বিষয়গুলো দেখবেন। এছাড়াও আরো বেশ কিছু কনভার্টার আছে যেগুলো আপনারা পরবর্তীতে পাওয়ার ইলেকট্রনিক্স এর সম্পর্কে আরো ডিটেইলসে জানার চেষ্টা করলে জানতে পারবেন। তারপর বেসিক্যালি আমরা পড়াইছিলাম শেষের দিকে পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে দুইটা পড়াইছিলাম, একটা হচ্ছে ফ্লাইব্যাক আর একটা পড়াইছিলাম হচ্ছে পুশ পুল। সো এই দুইটা কনভার্টারই আপনাকে হচ্ছে খুব ভালো মতো পড়তে হবে, তারা কিভাবে কাজ করে, এনার্জি কিভাবে ট্রান্সফার হয়, কেন এগুলোতে ট্রান্সফরমার ব্যবহার হয়, এবং কোন সাইকেলে সুইচ অন হইলে কি হয়, সুইচ অফ থাকলে কি হয়, এবং এনার্জি কিভাবে ট্রান্সফার হয়, এবং কিভাবে বেসিক্যালি তারা পাওয়ার সাপ্লাই করে, এবং এই জিনিসগুলাই আর কি একটু ডিটেইলসে আপনাকে দেখতে হবে ফাংশন সহ। আবারও বলি, যদি আমার ক্লাসে আপনি বুঝা না থাকেন অবশ্যই অনলাইনের লেকচার ম্যাটেরিয়াল দেখে বা অনলাইন রিসোর্স ঘেটে আপনাকে এই জিনিসগুলো বুঝে ফেলতে হবে। আবারও বলতেছি ক্লাসে আগে থেকে টপিক একটু জানা না থাকলে বা একটু পড়া না থাকলে না 100% ক্লাসে বোঝা যায় না, ঠিক আছে। 100% ক্লাসে বোঝা যায় না। আপনি যদি 60-70% বোঝেন আপনি খুব অসাধারণ ক্লাস করছেন, এই কথাটা আমি বারবার বলি। তো বাকি যে 30% এর গ্যাপ, ওইটা আপনি কিভাবে ফিল আপ করবেন? বাসায় পড়াশোনা করে। তো বাসায় পড়াশোনা করার সময় তো আপনি আমাকে তো কাছে পাচ্ছেন না, তখন আপনার কি করতে হবে? অনলাইনে ইউটিউবে দেখবেন অনেক কি বলে সুন্দর করে জিনিসগুলো বোঝানো আছে। আমি লিটারালি এই হেল্প গুলো নিতাম। আমি আমার টেকনিকটা বলতেছি আর কি আপনাদেরকে। ক্লাসে মনে করেন স্যারের কন্টেন্ট যতটুকুই বুঝি না কেন, বাকিটা এসে আমি ইউটিউবে বা হচ্ছে অনলাইন রিসোর্স ঘেটে জিনিসটা বুঝে নেওয়ার চেষ্টা করতাম, ঠিক আছে। এবং আমি আলহামদুলিল্লাহ অনেক হেল্প পাইছি। তো এই কারণে আবারও বলতেছি, মনে রাখবেন এই বিএসসির জার্নিটাতে আপনি সেলফ স্টাডি করার যোগ্যতা অর্জন করতেছেন, এটা আমি ক্লাসে বলছি। আপনি প্রচুর পরিমাণ জিনিস নিজে থেকে শিখতে পারেন, আপনার কোনো টিচার লাগে না। এই যোগ্যতাটা আপনি আসলে বিএসসি তে অর্জন করতেছেন, অর্থাৎ টিচার আপনাকে গাইড করতেছে, ক্লাসে পড়াইতেছে, দ্যাটস কমপ্লিটলি ফাইন। বাট মনে রাখবেন 6 মাসের একটা কোর্সে আপনি যা পড়তেছেন ওইটার একটা কি করে 5-6 বছর। তাহলে আপনি বুঝানেন যে বিএসসি তে 4 বছরের বিএসসি তে 6 মাসের বা হচ্ছে 22 সেমিস্টার ট্রাই সেমিস্টার 4 মাসের একটা কোর্স, ক্লাস তো পাই আমরা 12 সপ্তাহ। তো এই 12 সপ্তাহে আমরা আসলে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করি কোর্সের সারফেস লেভেলে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করি। যেই সারফেস লেভেলের ওভারভিউর একটা টপিকের উপর, এই যে আমি বললাম না পাওয়ার সাপ্লাই, এই পাওয়ার সাপ্লাইয়ের উপর মানুষ পিএইচডি করে। এও পাওয়ার সাপ্লাই পুরো ডোমেইনটা না, কোন একটা কনভার্টার পার্টিকুলার একটা পাওয়ার সাপ্লাইয়ের উপর সে পিএইচডি করে বসে আছে। তো ওইখানে তো আপনি দেখেন আমি পাওয়ার সাপ্লাই কিনে পড়েছি, জাস্ট একটা দুইটা ক্লাসে পড়াই ফেলছি পাওয়ার সাপ্লাই। তার মানে এখানে আরো অনেক জানার জগৎ আছে, ঠিক আছে। অ্যাজ এ টিচার আমি আসলে যে জিনিসটা ফিল করি ইউনিভার্সিটি লেভেলে, আমার কাজটা হচ্ছে আপনার ভেতর মানে আগ্রহটাকে জ্বালায় দেওয়া, যে জাস্ট লিটারালি আপনি স্পার্কিং, যে আপনার শিখতে হবে, আগ্রহটা আপনার ভিতরে তৈরি হয়েছে। এটা আমি মনে করি যেটা আমার দায়িত্ব। এখন যদি এই আগ্রহটা আমি তৈরি করে দিতে পারি, আপনি বাই হুক অর বাই ক্রুক আসলে শিখে নেবেন, যেটা আপনারা প্রজেক্ট করার সময় বুঝছেন। আমি প্রজেক্ট দিয়ে দিছি এবং বুঝাই দিছি যে কি করতে হয়, আপনারা নিজে কিন্তু খুবই সুন্দর প্রজেক্ট আপনারা নিয়ে আসছেন। রিয়েলি মানে কিছু প্রজেক্ট দেখে আমার খুব ভালো লাগছে।
এবং আমি তাদেরকে বলছিও তারা এটা ফার্দার পেপার, কনফারেন্স পেপার বা জার্নালের জন্য যেন তারা ইফোর্ট দেয়, যেহেতু একটা কাজ সুন্দর মতো হয়েছে। তো যাই হোক, সমস্যা নাই। তো এই সেলফ স্টাডি করার যোগ্যতাটা আসলে আপনার নিয়ে আসতে হবে বিএসসির মধ্যে বা হচ্ছে এই জার্নিটার মধ্যে, ঠিক আছে? সো টিচার পড়াইছে কি পড়ায় নাই, অনেক কোর্সেই হয়তো আপনি এই কমপ্লেনটা করবেন, বাট মনে রাখবেন দিন শেষে ইটস অল অ্যাবাউট সেলফ স্টাডি। টিচার আপনাকে গাইড করে দিবে, আপনাকে টপিক অনেক বুঝাই দিবে, এবং মনে করেন ধরলেন টিচার যা পড়াইছে তা থেকেই মনে করেন হচ্ছে পরীক্ষায়ও আসছে, আপনি খুব ভালো করে ফেলছেন রেজাল্ট, বাট মনে রাখবেন এইটাই শেষ না, আপনাকে আরো জানতে হবে। যদি আপনি ইঞ্জিনিয়ারিং ডোমেনে থাকতে চান, আপনাকে সেলফ স্টাডি করে জেনে জিনিসগুলো বুঝতে হবে, ঠিক আছে? আর বিশেষ করে যারা হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার হইতে চায়, পাওয়ার ইলেকট্রনিক্স তাদের জন্য অনেক 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 ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি যদি সামারাইজ করি, যদি আমি আপনাদেরকে সামারাইজ করি, তাহলে আমাদের সামারিটা দাঁড়াবে যে কোন কোন জিনিসগুলোতে ফোকাস করব। ডিরাইভেশনে অনেক ফোকাস করব, প্রত্যেকটা টপিক কিভাবে ডিরাইভড হয়েছে, অর্থাৎ কেভিএল কেসিএল দিয়ে কিভাবে আউটপুটটা বের হয়, কেসিএল দিয়ে কিভাবে আউটপুটটা আর ইনপুটের মধ্যে রিলেশনটা বিল হয়, এই ডিরাইভেশন গুলা, এবং সাথে হচ্ছে গ্রাফ, প্লট এগুলা ড্র করতে পারা। এই প্লট, ইনপুট ভোল্টেজ, প্লট, আউটপুট ভোল্টেজ, গেট সিগন্যাল, এগুলো আপনাকে প্লট করতে পারতে হবে, ঠিক আছে? প্রচুর এই ধরনের প্রবলেমগুলো আপনাকে সলভ করতে হবে। দেন আপনাকে সলভ করতে হবে ম্যাথমেটিক্যাল প্রবলেম, ম্যাথমেটিক্যাল প্রবলেম। ম্যাথমেটিক্যাল প্রবলেম কি থাকতে পারে? একটা ম্যাথ দিতে চাইছিলেন। এই না, এটা তো আপনাদের সিআর নিষেধ করলো, পরে তার আমি কম্পাইল করি নাই। আপনাদের সিআর আমাকে তো নিষেধ করে পরে আমি আর কম্পাইল করি নাই প্রবলেম, ঠিক আছে? শেয়ার বলছিল স্যার কম করে দিয়ে 10টার মতো দিতে বলছিল। একদম পিটাবো, আমি ক্লাসে ছিলাম, ও বলতে স্যার এগুলো দিয়েন না, এগুলো করা হয় না হুদাই, তো এরপরে আর আমি কম্পাইল করি নাই। স্যার আমরা হচ্ছে যে বলছিলাম 40-50টা না দিয়ে 10-20টা দেওয়ার জন্য। এই কথাটা আপনিই বলছিলেন যে স্যার এগুলো দিয়েন না, এগুলো হুদাই করা হয় না। স্যার 50টা 60টা দিলে এটা করা হয় না স্যার, এটা কিছু বুঝি না। ঠিক আছে, বাট মিনিমাম তো রে ভাই, আমার তো মানে কিছু তো চোখ খোলার জামা রাখতে হবে, তাই না? এখন যদি 10টা দেই, আমার প্রশ্নই হয়তো আছে, প্রশ্ন মানে ফাইনালের প্রশ্ন 10টা, তো 10টাই দিলাম, ওইটার মধ্যে থেকেই যদি সবকিছু হয়ে যেত তো লিটারালি হয়ে গেল, আমি সবকিছু দিয়ে দিছি, তাই না? আমাদের সিভিটা একটু বাড়বে আর কি স্যার। না, আবারও বলি, আপনি একটু ভালো মতো পড়াশোনা করে যান, ক্লাসে যা পড়াইছি ওইগুলাতেই আপনি ভালো মতো একটু ফোকাস দেন। এবং স্যার ম্যাথের জন্য কোনটা কোনটা দেখবে যদি একটু পিডিএফ খুলে দেন। আচ্ছা, ম্যাথের জন্য বেসিক্যালি হচ্ছে পারফরম্যান্স প্যারামিটারটা দেখবেন, পারফরম্যান্স প্যারামিটার রিলেটেড ম্যাথ গুলো দেখবেন, প্যারামিটার রিলেটেড ম্যাথ দেখবেন, এবং লিটারালি ডিরাইভেশনে যেই ফর্মুলাগুলো ডিরাইভ করবেন ওই ফর্মুলা রিলেভেন্ট ম্যাথ গুলো আপনাকে দেখতে হবে, অর্থাৎ আউটপুট ইনপুট ভোল্টেজের মধ্যে যে রিলেশন, এই ফর্মুলাগুলো দিয়ে আপনাকে ম্যাথ দেখতে হবে। এবং ডিরাইভেশনের মধ্যেও কিন্তু কিছু ম্যাথ থাকবে, যেহেতু আপনি ম্যাথমেটিক্যাল ডিরাইভ করতেছেন। কি স্যার ডিসেকশনাল রিজন কি জানি বলতে চাই? হ্যাঁ, আমি তো শুনতে পাই নাই রে ভাই, আবার বলেন তো। তো মোটা দাগে আপনাদের ফাইনালের কোশ্চেন এই 3টা ডোমেনেই যিনি প্রশ্ন করেছেন তিনি সাজিয়েছেন, ঠিক আছে? স্যার এখন স্যার ডেরিভেশন তো অনেকগুলো আছে, কোনটা কোনটা দেখবো এটাই তো বুঝতেছি না। তা আমি ক্লাসে যা পড়াইছি এগুলা। স্যার এখানে তো শুধু এটা কি কি রেগুলেটর হচ্ছে, রেগুলেটর থেকে একটা করাইছিলেন আমাদের। কোন রেগুলেটর? ওইটা হচ্ছে যে বাগ রেগুলেটর ডায়াগ্রাম ইম্পর্টেন্ট বলছিলেন। বাক করাইছি, বুস্ট করাইছি, বাক বুস্ট করাইছি, তারপরে হচ্ছে স্টেপ আপ অপারেশনের প্রিন্সিপালটা দেখাইছি, স্টেপ ডাউন অপারেশনের প্রিন্সিপাল দেখাইছি, তারপরে এই কাক কনভার্টারটা বা চুক কনভার্টারটা সেলফ স্টাডি নিয়ে নিছি। তো সেলফ স্টাডি দিয়ে দিছি। সেলফ স্টাডি দিয়ে দেওয়া মানে এটাও আমি পড়াইছি, মানে আমি আপনাদেরকে বলে দিছি পড়ে নেওয়ার জন্য, ঠিক আছে? এটা আপনাকে পড়ে নিতে হবে। ইনভার্টার কি করবো বলছিলেন? হ্যাঁ,
ইনভার্টারের মধ্যে ডিসি টু এসি যেটা আছে সিঙ্গেল ফেসের মধ্যে হাফ ব্রিজ আর ফুল ব্রিজের মধ্যে এগুলো কি ডেরিভেশন আকারে? এটা কি হ্যাঁ ডেরিভেশন হ্যাঁ পড়তেছে? হ্যাঁ, এগুলো ডেরিভেশনে দেখতে হয়। এই পড়াইছি না ক্লাসে এগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলোটা কি ডেরিভেশনের মধ্যে পড়তেছে? হ্যাঁ হ্যাঁ, আরে ভাই প্রত্যেকটা টপিকেরই ডেরিভেশন দেখে যায়েন, তাইলে পরীক্ষার হলে আপনার ভালো লাগবে। ঠিক আছে। স্যার এসিডিসি থেকে কি কি পড়বো বলছিলেন, একটু আরেকবার যদি বলতেন। এসিডিসি থেকে তো এসিডিসি তো হচ্ছে মিডে আসছে, ওইটা আপনারা একটু রিভাইজ করে যায়েন আর কি। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার আরেকটা ব্যাপার হচ্ছে, ম্যাথ কি শুধুমাত্র এক্সাম্পল করে গেলে হচ্ছে নাকি এক্সারসাইজটাও দেখতে হবে? রিলেভেন্ট এক্সারসাইজ গুলো দেখেন, ঠিক আছে, রিলেভেন্ট এক্সারসাইজ গুলো। আমি আর ম্যাথের কম্পাইলেশন দিলাম না, হ্যাঁ, স্যার আপনারা আমাদের রিলেভেন্ট ম্যাথ গুলো একটু দেখাই দিলে ভালো হয় স্যার। মানে কোনটা কোনটা, এখানে তো অনেকগুলো দেখলাম স্যার, কিরকম জানি ম্যাথ গুলা। রিলেভেন্ট গুলো দেখবেন, রিলেভেন্ট গুলো, ঠিক আছে, রিলেভেন্ট ম্যাথ গুলো দেখবেন। স্যার একটু ঠিক বলে আছে। দিলাম হয় রিলেভেন্ট স্যার, আরেকটা কোনটা। না, আমি তো ম্যাথগুলা দাগাই নাই রে বাবু, আমি তো মানে কি বলে ম্যাথগুলো দাগানো এখন আমার কাছে নাই। ঠিক আছে। স্যার হ্যাঁ বলেন। স্যার যে বাক বুস্ট যে ডেরিভেশন আপনি করেছেন স্যার, ওইটার সাথে বইয়ের ডেরিভেশন স্যার কিছু মিলতেছে না স্যার। এটা বইয়েরটা করলে হবে নাকি আপনি যেটা করেন সেটা করবো? আমারটা করেন, ঠিক আছে। ঠিক আছে স্যার। কারণ স্যার ম্যাথ গুলো স্যার বইয়ের মানে ডেরিভেশন করা স্যার। দিন শেষে ফর্মুলা সেম, বাক বুস্টের ফর্মুলা সে আজ বইয়েরটা যা আসছে আমারটাও কি তাই আসছে না? তাইলে ম্যাথ তো সেমই হবে, ঠিক আছে। তবে স্যার তবে একটা কোশ্চেন। এবারের পুরো প্রশ্নটা লাস্ট সেমিস্টারের প্রশ্ন থেকে অনেক আলাদা হয়েছে, অনেক আলাদা ইন এ সেন্স। বইয়ের ম্যাথ গুলো স্যার অনেক বিশাল স্যার, তো প্রত্যেকটা টপিক থেকে একটা ম্যাথ পড়তে গেলেও দেখা যাচ্ছে স্যার আমরা 2 দিনে পড়তে পারবো না। প্রত্যেকটা টপিক থেকে একটা করে ম্যাথই করেন, একটা বুঝা করেন, ঠিক আছে। আর শেষের দিকে যেগুলো হচ্ছে আপনার ফুরিয়ার সিরিজ বা ফুরিয়ার ট্রান্সফর্ম লাগে ওইগুলো করার দরকার নেই আপাতত, ঠিক আছে। স্যার হ্যাঁ বলেন। 11.8.1 মানে সাইক্লো কনভার্টার যেটা স্যার, ওই সাইক্লো কনভার্টারের মানে ইসের পরে স্যার একটা ম্যাথ আছে স্যার, তো ওইগুলো কি ইম্পর্টেন্ট? মানে সাইক্লো কনভার্টার আমি ক্লাসে যেটা করাইছি ওইটাই দেখবেন, ঠিক আছে। ঠিক আছে স্যার 300 মানে এই স্যার 180 ডিগ্রি কনভার্সন মোডে কি আউটপুট আট করতে বলবে, ড্র করতে বলবে? 180 ডিগ্রিও বলতে পারে, 120 ডিগ্রিও বলতে পারে। স্যার এটা আউটপুটটা বের করতে হলে কি স্যার 360 ডিগ্রি বন্ধ বের করতে হবে, তারপর আউটপুট ড্র করতে হবে এরকম? তাহলে চিন্তা করেন, যদি 360 ডিগ্রি বলে তাহলে 60 ডিগ্রি ফেজ ডিফারেন্সে আপনার কয়টা ভাগ হয়? 6টা ভাগ হয়। তাহলে 6টা ভাগের জন্য প্রত্যেকটা ভাগে আমার আউটপুট আসে কয়টা? 3টা ফেজ, 3টা লাইন। তাহলে 3টা ফেজ 3টা লাইন 6টা একটা ভাগের জন্য। তাহলে একটা ভাগের জন্য 6টা হলে 6টা ভাগের জন্য 36টা ভোল্টেজ, 36টা জিনিস আসবে। এবং প্রত্যেকটার জন্য একটা ভাগের জন্য কি করে ইকুইভ্যালেন্ট ডায়াগ্রাম আসবে বা আঁকতে হবে আপনাকে। তাহলে অনেক বড় হয়ে যাবে আর কি। যদি এরকম প্রশ্ন আসে তাহলে দেখবেন হয়তো অনেক হ্যান্ডসাম মার্ক আছে ওইটাতে, তাই না? স্যার একটা কোশ্চেন বলছেন স্যার, কোন কন্ট্রোলারটা বেটার জাস্টিফাই করো। স্যার এটা কি আমাদের সবগুলো কন্ট্রোলারই পড়া লাগবে, মানে ডিসি যেখানে কম্পেয়ার করার স্কোপ আছে ওইখানেই আপনার এটা করে রাখতে হবে। যেখানে কম্পেয়ার করার স্কোপ আছে, অর্থাৎ একই কাজ করতেছে তারা, তখন কোনটা বেটার এটা আপনাকে বুঝতে হবে, কোনটা কোন জায়গার জন্য বেটার এটা আপনাকে বুঝতে হবে, তাই না? যেখানে মনে করেন এরকম জিনিস আছে ওইগুলোর ক্ষেত্রে আপনাকে একটু বুঝে নিতে হবে যে কোনটা বেটার, কেন বেটার এবং কেন বেসিক্যালি হচ্ছে এটা। এই এক্সপ্লেনেশন গুলো আপনার মাথায় থাকতে হবে। এবং এইবারের প্রশ্নে ম্যাথমেটিক্স এর চাইতে ডেরিভেশন অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, ঠিক আছে। স্যার পার্সেন্টেজটা কি রকম ম্যাথ আর থিওরি? থিওরির পার্সেন্টেজ nearly 70%। তার মানে 2টা বা 3টা 60-70% ধরেন আপনার থিওরিটিক্যাল জিনিসপত্র বা ডেরিভেশন টাইপের জিনিসপত্র, ঠিক আছে। মানে গতবারের প্রশ্ন চাইতে এবারের প্রশ্নটা অনেক ডিফারেন্ট, বাট অবশ্যই করে যাবেন, লাভবান হবেন। আবারও বলতেছি লাভবান হবেন। স্যার কোনো কমন পাওয়ার চান্স মিলে হ্যাঁ, টোটাল কত মার্কের আসতে পারে, মানে কয়টা ম্যাথ আসতে পারে স্যার? আরে বাবু এত স্পেসিফিক হইলে তো সমস্যা রে বাবা। আমি তো পার্সেন্টেজে বলে দিলাম
এরপরেও যদি না বুঝেন কি আজব। স্যার কোশ্চেন কি আপনি করছেন না ম্যাম? আমি শুনতে পাই নাই, কে কি বলতেছিলেন? স্যার আপনি হ্যান্ড নোটটা দিন। এই হ্যান্ড নোট নিয়ে আপনি কি করবেন রে বাবা? এটা তো অনেক হিজিবিজি। স্যার এটা না স্যার, যেটা দেখা গেছিল তখন ওইটা স্যার। দৌড়া পিঠাবো ওই হ্যান্ড নোট। আচ্ছা, অসুবিধা নাই, পরীক্ষার শেষে আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? স্যার আমি তো ওইটা স্ক্রিনশট নিয়ে নিছি। আচ্ছা নেন, সমস্যা নাই, এই 1-2 সেকেন্ডের কি আর দেখা যাবে, তাই না? স্যার কোশ্চেন কি এবার ম্যাম করছে? এক পাইলেও হবে স্যার এখানে। কি কেক প্রশ্ন করলো একটা শুনি, বুঝি নাই। স্যার ও কোশ্চেনটা ম্যাডাম করছে কিনা এবারে। প্রশ্ন তো ম্যাডামেরই করার কথা ছিল, তাই না? আচ্ছা, যাই হোক, অসুবিধা নাই, আমি অ্যাক্টিভলি ইনভলভ ছিলাম প্রশ্নের সাথে, তো যাই হোক, সমস্যা নাই। যেই প্রশ্ন হ্যাঁ ওয়ান শট ভিডিওটা ওয়ান শট ভিডিও বাবু, এটা আজকে মধ্যরাতেও পাইতে পারেন বা আগামীকালকে দুপুর অথবা বিকালের দিকেও পাইতে পারেন। আপনারা আমাকে ভিডিও এডিটর দিয়ে হেল্প করলেন না, কষ্ট পাইলাম। জিনিসগুলো একা রেকর্ড করে এডিট করে খুব কষ্ট হয়ে যায়, বুঝলেন? আপনাদের কেউ ভিডিও এডিটর নাই? স্যার শিখতেছি, পরের সেমিস্টার দিয়েন। শুনে নাই, কি বললেন? স্যার এই সেমিস্টারে শিখতেছে, নেক্সট সেমিস্টারে দিতে বলছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা অসুবিধা নাই, আমি চেষ্টা করব ওয়ান শট ভিডিওটা ইনশাআল্লাহ দিয়ে দেওয়ার জন্য, যেহেতু কথা দিয়েছি। আমাদের তানভীর তো স্যার ভালো এডিট করে স্যার, ওকে বললে স্যার ওকে এডিট করে দিতে পারতো। আচ্ছা যাই হোক, না ঠিক আছে, এখন তো আপনাদেরও ব্যস্ততা আছে, আপনাকে পড়তে হবে না, আপনি কখন এডিট করবেন, আমি এডিট করে দিয়ে দিব রে বাবা, সমস্যা নেই, কিন্তু একটু সময় লাগবে আর কি। বাট দোয়া করেন যেন তাড়াতাড়ি দিয়ে দিতে পারি ভিডিওটা এডিট করে, ইনশাআল্লাহ সমস্যা হবে না, ঠিক আছে? আচ্ছা স্যার এত এডিট করার দরকার নাই, আমরাই তো। এটাও অবশ্য ঠিক, বাট মাঝখানে অনেক টাম্বলিং হয়, তো এই কারণে আসলে একটা স্মুথ একটা ভিডিও থাকলে আসলে এগুলো তো আসলে অনেক সময় রেফারেন্স হয়ে যায়। আপনি ভাবতেছেন যে আপনি জাস্ট এই জিনিসটা দেখতেছেন, বাট বিলিভ মি, একটা ভালো কন্টেন্ট তৈরি হয়ে গেলে না, এটা দেখা যায় পরের কয়েক সেমিস্টার পর্যন্ত চলে। তো আপনার সাথে বা আপনাদের সাথে আমার যে আন্ডারস্ট্যান্ডিং, যে যারা আমার ক্লাস করে নাই তাদের সাথে তো আন্ডারস্ট্যান্ডিং এরকম হবে না, তো তখন দেখা যায় আসলে বেশ অনেক ধরনের উইয়ার্ড কমেন্ট আসে বা অনেক ধরনের সিনারি হয়। এই কারণে মনে রাখবেন, প্রফেশনাল সেটিং এ হচ্ছে ক্লাসে যেগুলো আসলে ক্লাস, ওইগুলোতে যতটুকু আসলে প্রফেশনালিজম মেনটেন করা যায় তত ভালো, কারণ এটা অনেক সময় অনেক দিকে চলে যায়। আচ্ছা, সো যাই হোক, অনেক ধন্যবাদ। আপনারা কাইন্ডলি শেষবারের মতো আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন, কারা কারা জয়েন করলে একটু দেখি।